চল, অনেক হয়েছে। ভাই ভাই আমার বাবার ওষুধ কেনা টাকা, ভাই টাকাটা দিয়ে যান ভাই। বেরিয়ে যায় এখান থেকে। গেট লক। জিত্ত, জিত্ত, বাবা জিত্ত, এদিকে আয় বাবা। বাবা, এই তো আমি। বাবা, বাবা আজ আমার শরীরটা খুব বেশি খারাপ লাগতেছে বাবা। বাবা তুমি ওষুধ খেয়েছো? না বাবা, ওষুধ তো খাইনি, ওষুধ তো সেই কবে শেষ হয়ে গেছে বাবা। তা তুমি আমাকে বলনি কেন যে তোমার ওষুধ শেষ? দাঁড়াও, আমি এক্ষুনি আনছি। থাক বাবা, তোর কষ্ট করে ওষুধ আনতে হবে না বাবা, আমার কিছুই হবে না বাবা। না, যেভাবে হোক আমি তোমার ওষুধ আনবই। আরে বাবা, ওষুধ না খেলে আমি মরে যাবো না বাবা। বাবা, এসব অলক্ষণের কথা বলো না তো। তোমার কিছু হলে আমার কি হবে? এই পৃথিবীতে তুমি ছাড়া আমার কে আছে বলো? আরে পাগল ছেলে, আমার কিছুই হবে না। আমি এক্ষুনি যাচ্ছি ওষুধ আনতে। না বাবা, আরে পাগল ছেলে। তাই এই ওষুধগুলো হবে? হ্যাঁ হবে। কত টাকা লাগবে ভাই? ক্যালকুলেটরটা করি। $1020 দেন। ভাই আমার কাছে তো 1000 টাকা আছে, 20 টাকায় কম পড়ছে। আপনি ওষুধগুলো দিয়ে দিন, আমি 20 টাকা পরে এসে দিয়ে যাব। না না ভাই, বাকি হবে না। ভাই আমার বাবার ওষুধ, আমার বাবা খুব অসুস্থ, এই ওষুধগুলো না হলে আমি আমার বাবাকে বাঁচাতে পারবো না। তাই ওষুধগুলো দিয়ে দিন। আরে ভাই, একবার বললাম না যে বাকি হবে না? বিরক্ত কেন করছেন? যান তো এখান থেকে। ভাই দিন না ওষুধগুলো। টাকা নেই, ওষুধ নিতে আসছেন কেন? কোথা থেকে যে আসে এসব চিনি নে জানি নে। আচ্ছা, জান্নাত আমার থেকে কবে টাকা নিয়েছে বলতো? টাকাটা দেওয়ার কোনো খোঁজই নেই। হ্যাঁ ঠিকই বলেছিস, আজকের থেকে টাকাটা নিতেই হবে। ওকে একটা ফোন করতো। আচ্ছা, ভালো কথা বলছিস। দে। হ্যালো হ্যালো জান্নাত, হ্যাঁ তোর কী ব্যাপার বলতো? তুই আমাদের থেকে সে কবে টাকা নিয়েছিস? টাকাটা ফেরত দিবি না নাকি? হ্যাঁ রে, তোদের টাকাটা আমি আজই দিয়ে দিব। আচ্ছা তুই কোথায় আছিস বল, আমরা এক্ষুনি আসছি টাকাটা নিতে। আমি বসিরের মোড়ে আছি, আয় তোরা। আচ্ছা ঠিক আছে। বলেতে দিলাম আসতে, এখন কি হবে? কি বললো? টাকা আজই দিবে বললো। চল। আচ্ছা চল। কিন্তু কোথা থেকে জোগাড় করবো এতগুলো টাকা? আল্লাহ, একটা যাত্রী দাও, 20টা টাকা হলে বাবার ওষুধটা কিনতে পারবো। এই বসিরের মোড়ে তো আসতে বলছিল। এই রিক্সা যাবে? হ্যাঁ যাবো। কোথায় যাবেন? এই জান্নাত, চল চল। কিরে জান্নাত, কই টাকাটা দে। তোদের টাকাটাই আমি দিতে যাচ্ছিলাম, কিন্তু ওই রিক্সাওয়ালা আমার রাস্তায় একা পেয়ে সব টাকা নিয়ে নিয়েছে। কি বলছেন আপা?
আমি আপনার টাকা নিয়ে নিয়েছি মানে? আপনার টাকা আমি কখন নিলাম? তোদের মতো ছোট লোকদের আমার ভালোভাবে চেনা আছে। রিক্সা চালানোর নাম এই করে বেড়াস। টাকাটা কোথায় রেখেছিস তাই বল। ভাই সত্যি বলছি, আমি টাকা নেইনি। বিশ্বাস করুন, আমি টাকা নেইনি ভাই। চুপ! এত কথা না বলে টাকা কোথায় রেখেছিস তাই বল। টাকাটা ওর বুক পকেটে রেখেছে। কি? এই তো টাকা। ভাই ভাই টাকাটা নিয়েন না ভাই, আমার বাবার ওষুধ কেনা টাকা ভাই, টাকাটা দিয়ে দেন ভাই। বুঝেছি, সোজা আঙুলে গিয়ে উঠবে না, মার শালাকে। ভাই মার ঠেলাকে আমি। চল, অনেক হয়েছে। ভাই ভাই আমার বাবার ওষুধ কেনা টাকা ভাই, টাকাটা দিয়ে দেন ভাই। আমার সাথে কেন এমন হয়? বাবা, আমি তোমার জন্য ওষুধ আনতে পারলাম না বাবা। ওরা আমাকে রাস্তায় মেরে আমার কাছ থেকে টাকা পয়সা সব নিয়ে নিয়েছে বাবা। আমি পারিনি তোমার জন্য ওষুধ কিনতে বাবা। বাবা তোমার এখন কেমন লাগছে বাবা? বাবা কথা বলো বাবা। বাবা 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 আমি তো একা হয়ে গেলাম বাবা, তুমি আমাকে ছেড়ে চলে গেলে। বাবা বাবা আজ আমার কেউ খোঁজ নেয় না, কেউ জানতে চায় না আমি কখন বাড়ি ফিরবো, আমি খেয়েছি কিনা। কেউ আমার জন্য খাবার নিয়ে অপেক্ষা করে না। এই পৃথিবীতে একমাত্র তুমিই ছিলে যে আমাকে বুঝতো, আমাকে ভালোবাসতো। তুমি আমাকে কেন একা রেখে চলে গেলে বাবা? তোমার কথা খুব মনে পড়ছে বাবা, খুব মনে পড়ছে। এই আমার গাড়িটা কোথায়? এভাবে আর কতক্ষণ দাঁড়িয়ে থাকবো? আমার তো লেট হয়ে যাচ্ছে। থাক, আর পাঠাতে হবে না, আমি রিক্সা নিয়ে চলে যাচ্ছি। রিক্সা যাবে? হ্যাঁ স্যার যাবো, আসুন। এই বাঁ হাতে রাখবো। হ্যাঁ মিস্টার শুভ্র। মিস্টার সৈকত, আপনি ডিলটা ফাইনাল করতে আসছেন তো? হ্যাঁ, আমাকে জাস্ট 5 মিনিট সময় দিন, আমি এক্ষুনি চলে আসছি। ওকে, টাকাটা আনছেন তো? হ্যাঁ, টাকাটা মিস্টার শুভ্র, আপনি একটু ওয়েট করুন, আমি এক্ষুনি আপনার সাথে যোগাযোগ করছি। গরম, যাই এই গাছের নিচে গিয়ে দাঁড়াই।
কি ব্যাপার? ব্রিফকেস? কি আছে এর ভিতরে? দেখে তো মনে হচ্ছে অনেক মূল্যবান কিছু। দেখি তো। এতগুলো টাকা, এতগুলো টাকা, এটা নিশ্চয়ই কারো দরকারি ব্যাগ। যে করে হোক এর মালিকের কাছে এটাকে পৌঁছে দিতেই হবে, কিন্তু কিভাবে দেব? আচ্ছা দেখি এর ভিতরে কোনো কিছু পাই কি না। এই তো, এই কার্ডে ওনার নাম্বার আছে, ফোন করি। 01 কেটে দিল কেন? আবার ফোন করি। কেটে দিচ্ছে কেন? উফ, বারবার কেটে দিচ্ছে, তারপরে এতবার ফোন কে দিচ্ছে? হ্যালো, হ্যালো কে? সাহেব, আপনি মনে হয় ভুল করে আমার রিক্সাতে আপনার ব্যাগটা রেখে চলে গিয়েছেন। কি সত্যি ব্যাগটা আপনি পেয়েছেন? আপনি কোথায় আছেন বলুন, আমি এক্ষুনি আসছি। হ্যাঁ, আমি 3 রাস্তার মোড়ে দাঁড়িয়েছি, আপনি জলদি চলে আসুন। আচ্ছা আচ্ছা, আমি এক্ষুনি আসছি। ঠিক আছে, পেয়ে গেছি। সাহেব, সাহেব, এই যে আমি, এই যে আপনার ব্যাগ। তোমাকে যে কি বলে ধন্যবাদ জানাবো, তুমি জানোই তো কি আছে। জানি সাহেব, এর মধ্যে অনেকগুলো টাকা আছে, চিন্তা করবেন না, আমি একটা টাকাও হাত দিইনি। আমার রিক্সা এটা পড়েছিল, আমি ব্যাগটা উঠিয়ে খুলে দেখার পরে দেখলাম অনেক টাকা। তখনই বুঝলাম এই ব্যাগের মালিককে আমার খুঁজতে হবে। আমি অনেক খোঁজাখুঁজি করার পরে এই ব্যাগের ভিতরে একটা কার্ড পেয়েছি, তারপরে আপনাকে ফোন দিলাম। ধন্যবাদ ভাই, তোমাকে আমি দেখে অবাক হচ্ছি। তুমি একজন রিক্সা চালক হয়ে এত অভাবে থেকেও এখান থেকে একটা টাকাও নাওনি। আই এম প্রাউড অফ ইউ। তোমার মতো মানুষ আছে বলেই তো সমাজটা এখনও সুন্দরভাবে টিকে আছে। দাঁড়াও, এই নাও, এই টাকাটা রাখো। না সাহেব, আমি টাকা নিতে পারবো না, হ্যাঁ আপনি রেখে দিন। দেখুন সাহেব, এটা আমার কর্তব্য। আসলে তুমি একজন সৎ মানুষ, আর তোমার কথা শুনে মনে হচ্ছে তুমি অনেক শিক্ষিত। জি সাহেব, আমি এমএ পাস করেছি, কোনো চাকরি বাকরি পাইনি, তাই রিক্সা চালাই। সাহেব, যদি উপকার করতেই চান তাহলে আমাকে একটা কাজ দিয়ে উপকার করুন। অবশ্যই অবশ্যই, তুমি কাল আমার অফিসে চলে এসো, কেমন? এই নাও, এখানে আমার অফিসের ঠিকানাটা দেওয়া আছে। আজ আমি একটু ব্যস্ত আছি তো, কাল কথা হবে, অফিসে চলে এসো। আমি তাহলে আসি আজ। ঠিক আছে সাহেব। স্যার, আসবো? ও তুমি, এসো এসো, কিন্তু বসো। কি ভাবছো তোমার নাম কি করে জানলাম? আমার এক ওয়ার্কারকে দিয়ে তোমার বিষয়ে সব কিছু জেনেছি। যাই হোক, তোমার অতীত মনে করিয়ে তোমাকে আর কষ্ট দিতে চাই না। কিছুদিন আগেই তো তোমার বাবা মারা যান সামান্য কিছু টাকার অভাবে, কিন্তু বিশ্বাস করো, তোমাকে দেখার পর থেকে না আমার মনের মধ্যে একটা অনুভূতি তৈরি হয়েছে। আমি তোমাকে আমার নিজের জীবনের কিছু কথা বলতে চাই, যা আমি আজ পর্যন্ত কাউকে বলিনি। স্যার, ধনী মানুষ সম্পর্কে আমার একটা ধারণা ছিল যে তারা অনেক অহংকারী হয়, গরিবদেরকে মূল্যায়ন করে না, গরিবদের কষ্ট বোঝে না। কিন্তু এখন সেই ভুল ধারণাটা আবার ভেঙে গিয়েছে আপনাকে দেখার পরে। আপনার প্রতি সম্মানটা আবার আরও বেড়ে গিয়েছে। আপনি চাইলে আপনার সব কথা আমাকে বলতে পারেন। এই শহরের 2টা বড় বড় কোম্পানির মালিক আমি। কোটি কোটি টাকার সম্পত্তি, অর্থ, যশ, মান সম্মান সব কিছুই আছে আমার কাছে। আর তার সাথে আছে একটা দগ্ধ অতীত, যা আমাকে রোজ কুড়ে কুড়ে খায়। কিছু বছর আগেই একটা কার অ্যাক্সিডেন্টে আমার বাবা, মা, ভাই সবাই একসাথে মারা যান। তারপর থেকে আমি পুরো একা। তুমি জানো দীপ্ত, আমি না আমার বাবা মা ভাইকে খুব ভালোবাসতাম, খুব। আর তোমাকে দেখার পর থেকে আমার সে ভাইয়ের কথা খুব মনে পড়ছে। সাহেব, আমি তো আপনার ভাইয়ের মতোই। বিশ্বাস করো দীপ্ত, আজ অবধি এই কথাগুলো আমি কাউকে বলিনি, জাস্ট তোমাকে বললাম। দেখো, তোমার তো পৃথিবীতে কেউ নেই, আর আমারও আপনজন বলতে কেউ নেই, তাই আজ থেকে আমি আমার ভাইয়ের জায়গাটা তোমাকে দিলাম। সাহেব,
তোমায় দেখার পরে আমার ভাইটার কথা খুব মনে পড়ছিল। তোমার কি কোনো আপত্তি আছে? আপনি কি বলছেন এটা? আমার কেন কোনো আপত্তি থাকবে? আপনি আমাকে যে স্থানটা দিয়েছেন তার জন্য আমি আপনার কাছে চিরঋণী হয়ে থাকবো। দেখো, আমার যে বড় বড় 2টি কোম্পানি আছে তার একটির দায়িত্ব আজ থেকে আমি তোমাকে দিলাম, আর আমার বিশ্বাস যে জায়গাটা আমি তোমাকে দিলাম তার সম্মান তুমি রাখবে। আপনার দেওয়া জায়গা আর বিশ্বাসের মর্যাদা আমি রাখবো। আজ থেকে আপনি আমার বড় ভাই, আর আপনি আমার পরিবার। আজ আমি খুব খুশি, আমি আমার ভাইকে ফিরে পেয়েছি। আমি আমার স্টাফদের পাঠিয়ে দিচ্ছি মিস্টার দীপ্ত। ওকে মিস্টার জুয়েল, আপনার স্টাফদেরকে পাঠিয়ে দেন। ওকে। আমাদেরকে ডেকেছেন স্যার? আমাদের কোম্পানির সাথে চৌধুরী গ্রুপের 2 কোটি টাকার একটা ডিল রয়েছে। মনে রেখো, আমাদের কোম্পানির এই যাবৎকালের সবথেকে বড় ডিল এটা। আর ডিলটা ফাইনাল করার জন্য আমি ক্লায়েন্ট হিসেবে তোমাদেরই পাঠাচ্ছি। যেভাবেই হোক তোমাদের এই ডিলটা ফাইনাল করতেই হবে। তোমরা যদি এই ডিলটা ফাইনাল করতে না পারো আর ওই কোম্পানি থেকে যদি কোনো বাজে ফিডব্যাক আসে, তাহলে তোমাদের চাকরি থেকে বরখাস্ত করা হবে। সো বি কেয়ারফুল। ওকে স্যার, ডোন্ট ওয়ারি, আমরা ডিলটা ফাইনাল করেই আসবো। ইটস ওকে, তোমরা এখন যাও আর পারফেক্টলি ডিলটা হ্যান্ডেল করো। মে আই কাম ইন স্যার? ইয়েস, কাম ইন। ইয়েস। তুই তুই এখানে কি করছিস? এই আমরা কি ভোজকে চলে আসলাম নাকি? না, তোমরা একদম ঠিক জায়গাতে এসেছো। তুই না রিক্সা চালাতি? হ্যাঁ, চুরির জন্য না মেরেছিলাম তোকে। এই শোন, মালিকের চেয়ারে বসে আমাদের সাথে মজা করাটা বন্ধ কর। এত বড় কোম্পানির মালিক তুই কি করে হবি? ছোট লোক গরিব কোথাকার। এই, গলা নামিয়ে কথা বলো। তুই না, আপনি। আর দীপ্ত না, স্যার। এখানে সবাই আমাকে স্যার বলে ডাকে। এই কোম্পানির ওনার আমি। 2 কোটি টাকার ডিলটা ফাইনাল করার জন্য তোমাদেরকে পাঠিয়েছে, তাই তো? তোমরা যে কোম্পানিতে জব করো, আমি যদি ডিলটা ক্যান্সেল করে দিই, কোম্পানির অনেক বড় ক্ষতি হয়ে যাবে। তোমাদের এই নোংরা ব্যবহারের জন্য আমি ডিলটা ক্যান্সেল করে দিলাম। এমন করবেন না স্যার, এই ডিলটা ফাইনাল না করলে আমাদের চাকরি থাকবে না। কেন? একটু আগে তো অনেক বড় বড় কথা বলছিলে। দাঁড়াও, তোমাদের বসকে তোমাদের ব্যবহারের কথাটা ফোন দিয়ে জানাই। হ্যালো মিস্টার দীপ্ত, বলুন। হ্যাঁ মিস্টার জুয়েল, আপনি যে ক্লায়েন্টগুলোকে আমার কাছে পাঠিয়েছেন তাদের ব্যবহার খুবই খারাপ। আই এম ভেরি মাচ সরি, আপনার ডিলটা আমি ফাইনাল করতে পারলাম না। হ্যালো মিস্টার দীপ্ত, শুনুন। কয়েকটা গাধাকে পাঠিয়েছি আমি। তোমাদের জন্য আজকে আমার কোম্পানি এত বড় ক্ষতি হয়ে গেল। আজকে থেকে তোমাদের আমি চাকরি থেকে বরখাস্ত করলাম। ননসেন্স। হ্যাঁ স্যার, আমাদেরকে ক্ষমা করে দিন। স্যার আপনার পায়ে পড়ছি, আমাদের প্লিজ ক্ষমা করে দিন। পায়ে পড়বে? পড়ো পড়ো, থাক, পায়ে পড়তে হবে না। কুকুরের সাথে কুকুরের মতো ব্যবহার করলে তো আমিও কুকুর হয়ে যাব, তাই না? কি খুব কষ্ট হচ্ছে? স্বাভাবিক, চাকরি হারালে তো কষ্ট হবেই। কিন্তু এর থেকে বেশি কষ্ট আমার সেদিন হয়েছিল, যেদিন তোমরা আমাকে মিথ্যা চুরির অপবাদ দিয়েছিলে, আমার কাছ থেকে টাকা কেড়ে নিয়েছিলে। ওটা ছিল আমার বাবার ওষুধ কেনার টাকা। কি ভাবছো ভুলে গেছি? ভুলিনি, ভোলা অত সহজ নয়, জীবনেও ভুলতে পারবো না। তোমরা কি ভেবেছো একজন আহত ব্যক্তি তার আঘাত ভুলে গেলেও একজন অপমানিত ব্যক্তি তার যন্ত্রণা কখনো ভুলতে পারে না? বেরিয়ে যাও, বেরিয়ে যাও এখান থেকে। প্লিজ স্যার, এমন করবেন না। দয়া করে আমাদের চাকরিটা ফেরত দিয়ে দিন। চাকরিটা না থাকলে আমাদের পরিবার শেষ হয়ে যাবে। প্লিজ স্যার, এমনটা করেন না। ক্ষমা চাচ্ছি আপনার কাছে। ফিরিয়ে দিব? তুই ফিরিয়ে দিতে পারবি আমার বাবাকে? সেদিন তো মিথ্যা চুরির অপবাদ দিয়ে আমার বাবার ওষুধ কেনার টাকা আমার কাছ থেকে হাতিয়ে নিয়েছিলি। আমার তো কোনো দোষ ছিল না। আরে আমি তো তোকে চিনতামও না। তোর কারণে আমার অতীত তিক্ত হয়ে গেছে, তোর কারণে আমি একা হয়ে গিয়েছিলাম। আর এখন এসেছিস আমার কাছে ক্ষমা চাইতে?
তোদের মতো মানুষদেরকে আমি কখনোই ক্ষমা করব না। আল্লাহ তোদেরকে ক্ষমা করবে না। এখন বেরিয়ে যা আমার চোখের সামনে থেকে, বেরিয়ে যা এখান থেকে। গেট লস্ট।